আমার মতো অনেকেই আছেন মোমোস ভাপে দিয়ে বানানো একটু ঝামেলা মনে হয়। আজকে আমি শেয়ার করব কিভাবে ঝামেলা ছাড়া 5 মিনিটে আপনারা মোমোস বানাতে পারবেন। এই জন্য প্রথমে আমি মুরগির হাড় ছাড়া মাংস নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি, গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাও আমি গ্রাইন্ড করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি রসুন, রসুনটা কুচি করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, গোলমরিচের গুঁড়া আর সয়া সস। এখানে আমি লাইট সয়া সসটা ইউজ করেছি। এখন এই উপকরণগুলোকে একটু মিক্স করে ফেলবো। এরপর আমি গরম তেলের মধ্যে রসুন কুচি করে একটু বেরেস্তা করে নেব। এরপর ওই তেলটা এখানে ঢেলে দিচ্ছি। এটা দেওয়ার পর এত সুন্দর একটা স্মেল আসতেছে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে ফেলবো। এই তো রেডি মোমোর ভিতরের পুরটা। মোমোর উপরে রুটিটার জন্য আমি হালকা গরম পানি আর লবণ দিয়ে একটা ডো বানিয়ে রেখেছিলাম। এরপর ছোট ছোট করে গোল গোল রুটি বানিয়ে ফেলছি। আমি এখানে একদম সিম্পল 2টা মোমো শেপ দেখাবো, যেটা আপনারা সবাই বানাতে পারবেন ইজিলি, একদম সহজ। এক পাশে আমি মোমোসগুলো বানিয়ে নিচ্ছি, আর এক পাশে আমি একটা পাতিলে পানি গরম করতে দিয়েছি। পানিটা একটু ফুটে আসলে এর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিব। এরপর আমি ফুটন্ত পানির মধ্যে মোমোসগুলো ছেড়ে দেব। যখন উপরে ভেসে উঠবে তখন একটা ঝাঁঝনি দিয়ে নামিয়ে ফেলবো। মনেই হবে না যে এটা স্টিম করা না। আর তেল দেওয়ার কারণে একটার সাথে একটা গায়েও লাগছে না, আপনারা দেখে বুঝতে পারছেন। ভিতরেও একদম পারফেক্টলি সবকিছু সিদ্ধ হয়েছে। এরপর আমি এক সাইডে মোমোসের জন্য সসটা বানিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি সয়া সস, তারপর দিচ্ছি একটু ডার্ক সয়া সস, টমেটো সস, লেবুর রস, সামান্য পরিমাণে চিনি। এরপর বাসায় বানিয়ে রাখা চিলি অয়েল। এই চিলি অয়েলটা আপনারা বাসায় বানাতে পারেন, আবার সুপার শপ থেকেও কিনে নিতে পারেন। এরপর চিলি অয়েল দিয়ে এখানে একটু পরিমাণ পানি দিয়ে মিক্স করে ফেললাম। এই তো গরম গরম মোমোসের সাথে পরিবেশন করলাম। খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেললাম মোমোস।